আসসালামু আলাইকুম। ইফতারের জন্য ডিম পেঁয়াজের চপ রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। ইফতারের মাত্র 10 থেকে 5 মিনিট আগে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। ডিম পাকোড়া বা ডিম চপ তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। এক একটা ডিমকে আমি 4 ভাগে বা 8 ভাগে কেটে নিয়েছি। এখন ডিমটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2 থেকে 3টার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি আপনার পছন্দ মতোই দিবেন। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন পেঁয়াজ আর লবণটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার অর্ধেকটা, 2 টেবিল চামচ দিয়েছি ময়দা আর 2 টেবিল চামচ দিয়েছি বেসন। আপনি এখানে শুধু ময়দা কিংবা শুধু বেসন দিয়ে এটা তৈরি করতে পারেন। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এর থেকে বেশি হয়তো লাগবে না। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে একটু সমান করে এর ভিতরে এখন ডিমের স্লাইসটা দিয়ে পাকোড়া শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে এটাকে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ইফতারের মাত্র 5 থেকে 10 মিনিট আগে আপনি চাইলে এটা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।